আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই অনেক ভালো আছেন। সরলরেখার আগের ভিডিওতে আমরা কিছু শর্টকাট নিয়ে আলোচনা করেছিলাম এবং বাকি শর্টকাটগুলো এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তুমি যদি এইচএসসি এবং অ্যাডমিশন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি বিশ্বাস করি এই ক্লাসটা করলে অ্যাডমিশনে যা আসে, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যা আসে সব তোমার কভার হয়ে যাবে। এবং যারা এর আগের ভিডিওটা দেখো না, দয়া করে আগের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, দেখে আসো ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। টাইপ 5 এর আগে আমরা 4 পর্যন্ত শেষ করছিলাম। দেখো, দুইটি বিন্দুর দেখো আমার টাইপ 5 কি বলছে, দুইটি বিন্দুর সংযোগ রেখা, মানে দুটো বিন্দু থাকবে, ঠিক আছে। কোন অক্ষ দ্বারা বিভক্ত হলে তার অনুপাত, যে কোনো অক্ষ হতে পারে, এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। এখন তোমার শর্টকাটটা লিখে রাখো। যদি তোমার এক্স অক্ষ হয়, ঠিক আছে, যদি তোমার এক্স অক্ষ হয় তাহলে কি শর্টকাট, এক্স অক্ষের অন্তর্বিভক্ত, এক্স অক্ষের অনুপাত, যদি তোমার এক্স অক্ষের অনুপাত হয় তাহলে, যদি তোমাকে এক্স অক্ষের অনুপাত নির্ণয় করতে বলে তাহলে y1 ভাগ y2 মডুলাস। ভালো করে দেখো, যদি এক্স অক্ষের অনুপাত নির্ণয় করতে বলে y1 ভাগ y2, এবং 2 নাম্বার তোমাকে যদি y অক্ষের অনুপাত নির্ণয় করতে বলে তাহলে কি x1 ভাগ x2। এটা তোমার শর্টকাট, তুমি নোট করে রাখো, কাজে আসবে অনেক। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এটা শেষ করি। एग्जांपल দেখো, তোমার এই একটা বিন্দু, তার একটা কমা -2 শুধু 2, এবং বি 6 -4, 6, -4, বিন্দু দুইটির সংযোগ, হ্যাঁ এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্তি করে। অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো, আমার একটা প্রশ্ন, তোমার এ একটা বিন্দু, বি একটা বিন্দু, বিন্দু দুইটির সংযোগ রেখায় এক্স অক্ষকে, কোন অক্ষকে, দেখো এখানে তোমাকে বলছে কি এক্স অক্ষ, এক্স অক্ষ বললে আমি তোমাকে শর্টকাট কি শিখাইছি, y1 মডুলাস y2। এটা যেহেতু এটা এক্স অক্ষ বাই করতে বলছে, তাহলে দেখো শর্টকাট একদম ইজি। তাহলে তোমার কি এক্স অক্ষ যেহেতু বলছে তাহলে এক্স অক্ষের অনুপাত, অ্যাডমিশনে তো তোমাকে এত টাইম দেবে না, ঠিক আছে। এক্স অক্ষের অনুপাত কি
y1 ভাগ y2 মডুলাস। দেখো এখানে y1 কে, এখানে y1 আছে, এটা y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে এখানে y1 কে 2, y1 কে 2 ভাগ কত -4 মডুলাস, তাহলে কত হচ্ছে হাফ। দেখো মডুলাসের মধ্যে মাইনাস থাকলেও পরিবর্তন হয়ে যায়, তাহলে কি 1:2। এটা তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। এখন তোমাকে যদি এই অঙ্কটাই যদি বলে তোমাকে y অক্ষের অনুপাত কত, y অক্ষের অনুপাত, এখানে তোমার x না দিয়ে যদি তোমাকে y দেয়, আচ্ছা এটা পরিবর্তন করে দিই। সাপোজ তোমাকে এখানে একটু পরিবর্তন করে দিল, এখানে পরিবর্তন, এখানে নোট করে রেখে দাও, কাজে আসবে অনেক। 2,4 বিন্দু দুটি সংযোগ রেখা, এখানে কি দিছিলাম, x দিছিলাম না, y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। আমি তোমাকে যে উদাহরণগুলো করে দিচ্ছি, কোন ইউনিভার্সিটিতে, কোন না কোন ইউনিভার্সিটিতে উদাহরণগুলো এসেছে। তাহলে দেখো, তাহলে y অক্ষে যেহেতু বসে, তাহলে আমার সূত্র কি, সূত্র ছিল x1 মডুলাস x2, এখানে x1 কে, দেখো এখানে x1 কত 4, এই 4 ভাগ তোমার কি x2 কত 2, এই যে 2 মডুলাস, তাহলে কত 2:1, তাহলে কত হচ্ছে 2। এটা আমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। ইনশাআল্লাহ সামনের ক্লাসে সরলরেখার সকল শেষ হয়ে যাবে, সকল টাইপ শেষ হয়ে যাবে। টাইপ নাম্বার 6, টাইপ নাম্বার 6 আসে ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে, বা তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। বা তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত। দেখো তোমাকে আসতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, একই, তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত, একই, বা আসতে পারে সমরেখ, ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন আসবে পরীক্ষার হলে, এটা আসার সম্ভাবনা বেশি, এটাই 90%, ঠিক আছে, এটা 90% আসার সম্ভাবনা। আর তোমার এই দুটো আসার সম্ভাবনা ছিল 5% করে করে, এই মোট 100%। তোমার ত্রিভুজের ক্ষেত্রফল এটা আসার সম্ভাবনা বেশি। যদি তোমাকে বলে তিনটি বিন্দুর একই সরলরেখা অবস্থিত বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বা সমরেখ, তাহলে সূত্র কি? দেখো যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু এখানে এটা না, এখানে সূত্র কি হবে, হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 1 2 1 1 1 1, সরি এখানে আমি 2 বলছি, এখানে 1 1 1। এটা তোমার তিনটা বিন্দুর ক্ষেত্রফল সমান 0। বুঝতে পারছো? তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ x1 y1 x2 y2 x3 y3 1 1 1। এটা তোমার ম্যাট্রিক্সের নির্ণয় করো নাই,
ম্যাট্রিক্স অধ্যায়ের ওই একই ফর্মুলা। একটা উদাহরণ করি তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, এটা আমার সূত্র। তাহলে এক্সাম্পল নাম্বার 1, তোমার ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ। তোমার কয়টা বিন্দু থাকবে? 3টা বিন্দু, ঠিক আছে। হয়তো এই দেওয়া থাকবে -1, -2, বিটা হয়তো তোমার মনে করো যে 2,5, সিতে তোমার থাকতে পারে 3,1, হলে ক্ষেত্রফল কত? দেখো, সরলরেখা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল স্যারদের খুবই পছন্দের একটা জায়গা। এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই স্যাররা প্রশ্ন করে থাকে। তাহলে এই টাইপ 6টা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে আমি কি শিখেছি? যে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা তোমার x3, এটা y3। ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখেছি? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা তোমার সূত্র সমান সমান 0। এটা তোমাকে সূত্র শিখিয়েছি আমি। তাহলে চলো মান বসাই। হাফ, এখানে x1 কত? -1, y1 কত? -2, 1, 2, 5, 1, 3, 10, 1 সমান 0। দেখো, নির্ণায়ক। তাহলে আমি নির্ণয় করব এই রাশি বাদ, যেহেতু এই রাশিতে রয়েছি, এই দুইটা গুণন আর গুণন, এটা গুণন, এটা গুণন, ঠিক আছে। তাহলে হাফ -1, আর এটা হলো গুণন আকারে থাকবে। তাহলে 5 অক্ষে 5, আর যে সময় আমি এই সাইডে আসবো এই সময় প্লাস, এই সাইডে গেলে -10। তারপরে এটা আমার জানা আছে কি, প্রথমে থাকে কি প্লাস, পরে মাইনাস, তারপরে থাকে প্লাস। এটা আমার ছিল নির্ণায়কের সূত্র, ঠিক আছে। তাহলে কি পরেরটা কি হবে? মাইনাস, আর এই যে মাইনাস কি হবে? +2, ঠিক আছে। তাহলে এ লাইন বাদ থাকলো এ লাইন আর এ লাইন। তাহলে এই গুণন এই গুণন, তাহলে কি 2 - 3 +1, এ লাইন আর এ লাইন বাদ, তাহলে হলো 10 দুগুণা 20 -15 সমান 0। 2 এর লগে গুণ করে দিলাম, তাহলে 0, তাহলে 2 বাদ, তাহলে কত হইতেছে? -5, তাহলে হলো 5 -2 +5 সমান 0। 20 থেকে 15 বাদ দিছি, 5, 1, তাহলে কত? সমান তোমার 8। দেখো, এই 2টা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। সরি, এখানে একটু ভুল হয়েছে। সমান কত? 4 বর্গমিটার। দেখো, বুঝতে পেরেছো কিনা? আমি এখানে নির্ণয় করছি, ঠিক আছে। এখানে নির্ণয় করছি, এখানে শূন্য হবে না। নির্ণয় করছি, নির্ণয় করার পরে আমি মান বের করছি, মান বের করার পরে
এই যে এই 2 যেহেতু ভাগাকার আছে ভাগাকারে রেখে দিছি, আমি ওখানে কি করছিলাম 2 ভাগ দিয়ে দিছিলাম, আসলে 2 ভাগ হবে না। তাহলে বুঝতে পেরেছো কিনা দেখো। যদি তোমাকে সমরেখ বলে বা একই তিনটি বিন্দু একই হয় তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, ত্রিভুজের ক্ষেত্রফল 0। দেখো এই যে এই দুইটার জন্য হবে শূন্য, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে শূন্য, আমি এটাতে শূন্য দিছিলাম, এটা শূন্য হবে না। তাহলে যদি তোমাকে বলে একই সরলরেখা, একই সরলরেখা বা সমরেখ, তাহলে এটা সূত্র কি, এটা সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 0। সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 1 1 1 সমান 0, এটা হচ্ছে এই সূত্র। ঠিক আছে, দেখো